আপনি যে ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে চান, ওই ইবাদত বন্দেগী তো ফেরেশতারা করেই চলছিল, নাকি তারা টায়ার্ড হয়ে গেছিল? তাদের সাথে চ্যালেঞ্জ করে আপনাকে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠাবার সিদ্ধান্ত নিলেন? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তারা আমার প্রতিনিধিত্ব করবে, আমার রাজত্ব করবে তারা। আরে ভাই, আমাদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন রাজত্ব করার জন্য। আর কয় যে মুসলিমরা সব করবে, তারা শুধু রাজনীতি করবে না, এটা ডাহাবিত্য কথা, মুসলিমদের অধিকার হরণ করা। আমাদেরকে পৃথিবীতে পাঠানোই হয়েছে রাজত্ব করার জন্য। আমরা রাজত্ব করব, দেশ, এই সমাজ, রাষ্ট্র আমরা পরিচালনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভিডিওর শুরুতেই কিছু অংশ শুনলেন, আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই বাংলাদেশ জামাত ইসলামের শাহজাদপুর পশ্চিম থানার উদ্যোগে গতকাল স্থানীয় একটি রেস্টুরেন্টে অগ্রসর কর্মীদের নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন। তো দর্শক, এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বক্তব্য। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, আপনারা পুরো বক্তব্যটা শুনবেন এবং এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বেশি কথা বাড়াবো না, চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই মূল্যবান বক্তব্যের ভিডিওটা আগে দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা যে কোনো কর্মসূচি বা প্রশিক্ষণমূলক কর্মসূচির জন্য 5টি জিনিসকে সামনে রাখা খুব গুরুত্বপূর্ণ। যে এই জাতীয় আলোচনার মাধ্যমে মূলত আমরা শুরুতেই আমাদের ঈমানটাকে আমরা বৃদ্ধি করা টার্গেট নিতে চাই, কারণ আমাদের সমস্ত আমলের পিছনে ঈমান থাকা অনিবার্য করা হচ্ছে। ঈমান থাকলে আমলগুলো কাজে লাগবে, না হলে আমলগুলো কাজে লাগবে। এখন ঈমানের স্তরটা কি? ঈমানের স্তর হচ্ছে যা ঈমান আছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন এবং হাদিসের আলোচনা শুনলে যদি ঈমান বাড়ে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমার ঈমানটা যথাযথ আছে। আর কোরআন হাদিসের আলোচনা শোনার পর যদি ঈমান বৃদ্ধি না পেয়ে তার জায়গায় থাকে, অর্থাৎ ঈমানের কোনো অনুভূতি তৈরি হয় না, তাহলে বুঝতে হবে ঈমান তার যথাযথ জায়গায় মর্যাদার সাথে সেটাকে আমি এখনো ধারণ করতে পারিনি। কেননা কোরআন এটা বলে দিয়েছে, আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলার এই নিদর্শন, আল্লাহ তাআলার এই বর্ণনা যখন তোমাদের কাছে হবে, সেই বর্ণনাকারী ব্যক্তি যত দুর্বল হোক, আলোচনাটা তো দুর্বল না, কথাগুলো তো দুর্বল না। কথাগুলো কি দুর্বল? কারণ আমরা যা কথা বলছি, আমরা তো আমাদের সংগঠনের কথা বলছি না, আমরা তো আমাদের আমিরে জামাতের কথা বলছি, আমরা তো কোনো ব্যক্তির কথা বলছি না, আমরা বলছি কার কথা? আল্লাহর কথা। সুতরাং আমরা যারা কথা বলছি, আমরা ব্যক্তি দুর্বল, কিন্তু যা বলছি সেই কথাগুলো তো শক্তিশালী। সুতরাং সেই শক্তিশালী কথাগুলো যারা শুনবে, তারা যদি সেখান থেকে ঈমানের শক্তি অর্জন করতে না সক্ষম হয়, সুযোগ না পায়, তাহলে বুঝতে হবে যে আমি ওই কথাগুলো ধারণ করার মতো ঈমান আমার মধ্যে এখনো তৈরি হয়নি। এই জন্য আলোচনার প্রথম ধাপ হচ্ছে আল ঈমানিয়াত, আমার ঈমানটাকে মজবুত করা। আর সেই ঈমানের 3টা দাবি আছে। ইকরার বিল লিসান, এটা মুখে স্বীকার করা; তাসদিক বিল জিনান, এটা অন্তরে ধারণ করা; ওয়াল আমল বিল আরকান। ঈমানের দাবি হচ্ছে আপনি ওটা বাস্তবে রূপান্তরিত করা, কাজে রূপান্তরিত করা। মুখে আমি বলবো, কাজে আমি রূপান্তরিত করব না, তাহলে আল্লাহ তাআলার বিধান অত্যন্ত কঠিন। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফাল। তোমরা এমন কথা বলো না যে কথা তোমরা করবা না। তাহলে আমি যা শুনবো, যা বলবো, সেটা অনুযায়ী করাটাই হচ্ছে আমার কাজ। আর এর মধ্য দিয়ে ঈমানদার এবং কাফিরদের মধ্যে পার্থক্য তৈরি করা হয়েছে। ঈমানদার যারা, তারা যা শুনবে, তাদের বক্তব্য হচ্ছে সামি'না ওয়া আতা'না। তারা শুধু শুনে বসে থাকবে না, শোনার পরে সে একটা সিদ্ধান্ত নেবে যে আমি শুনলাম। বলেন, পিছনে শোনা যায় কি? শুনলাম, শুনলাম, বলেন, শুনলাম, মানলাম। সামি'না বাংলা শব্দের চেয়ে আরবি শব্দ মুখস্থ রাখা তো সহজ। সামি'না ওয়া আতা'না। সামি'নার দাবি হচ্ছে, সামি'নার ডিমান্ডই হচ্ছে আপনি শুনলেন তো আপনি মানবেন। এটা হচ্ছে সামি'নার হক, এটা হচ্ছে সামি'নার দাবি, এটা হচ্ছে সামি'নার ডিমান্ড, এটা হচ্ছে সামি'নার নেক্সট স্টেপ। যদি না করতে পারি আমি, তাহলে আমার একটা দায়বদ্ধতা থাকবে, তাহলে আমার একটা জবাবদিহিতা থাকবে। সেই জবাবদিহিতাটা হচ্ছে কাবুরা মাকতান ইনদাল্লাহ, এটা আল্লাহর কাছে ঘৃণা। আচ্ছা আপনি বলেন, আমরা এখানে কষ্ট করে রাত জেগে এই সব কাজ ফালাই রেখে আমরা কি আল্লাহর ঘৃণা পাওয়ার জন্য আসছি, না আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আসছি? কথা তো সত্যিই বলতেছি আমরা। তাহলে অন্তরতে এটা আমাকে জাগ্রত রাখতে হবে যে আমরা শুনলাম কিন্তু মানতে পারলাম না, তাহলে ভালোবাসার পরিবর্তে আমরা কিসের পাত্র হব? আল্লাহ আমাদের ঘৃণার পাত্র হওয়া থেকে হেফাজত করুন। তাহলে একটু জটিল হয়ে গেল না? যে আমরা প্রোগ্রামে আসলাম আল্লাহর ভালোবাসা পাওয়ার, আমরা প্রোগ্রামে আসলাম আল্লাহর সন্তুষ্টির জন্য।
আমরা শিখতে আসলাম এই জন্য যে আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে চাই। সেখানে যদি আমরা উল্টোটা হই যে কাবুরা মাকতান ইনদাল্লাহ, তোমরা এমন কথা বলো যা তোমরা করো না, এটা আল্লাহর কাছে ওই ব্যক্তি এবং ওই কথা ওই কাজগুলো ঘৃণার পাত্রে পরিণত হয়ে যায়। শুধু কি তাই? ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা যে কাজটুকু দিয়েছেন প্রত্যেকটাই একটা দায়বদ্ধতা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তোমাদের মধ্যে একটা সময় আসবে, সেটা কাফির মুশরিকদের মধ্যে না, হিন্দুদের মধ্যে না, খ্রিস্টানদের মধ্যে না, নাসারাদের মধ্যে না, তোমাদের মধ্যে, আমার উম্মার মধ্যে একটা সংকট, একটা ব্যাধি, একটা ক্রাইসিস, একটা দুর্যোগ তৈরি হবে। সেটা কি? ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। তারা বলবে কিন্তু, বলেন, বলবে কিন্তু। এই জামানা আসছে না আসবে? তার মানে আমরা এই দলে আছি। আল্লাহ আমাদের মাফ করুন। কিন্তু কথাটা কার? আল্লাহ রাসূল করিম। মানুষদের মধ্যে কৃপণ সেই ব্যক্তি নয় যার টাকা নাই, মানুষের মধ্যে কৃপণ সেই ব্যক্তি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয় অথচ সে কি বলে না। এটা অন্তর দিয়ে বলেন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। ব্যাধিটাই হবে না যে ক্যান্সার, ব্যাধিটা হবে না যে এইচআইভি, ব্যাধিটাই হবে না যে করোনা, ব্যাধিটা হচ্ছে বলার লোক থাকবে, করার লোক থাকবে না। এবং সেটা আমার উম্মার মধ্যে। শুধু এই পর্যন্ত বলে শেষ হইলে তো অসুবিধা ছিল না। সংকটটা কোথায়? ইমানিয়াতের আলোচনা বলেছি যে সোনার সাথে ইমানের সম্পর্ক। সোনার মধ্যে দিয়ে ইমান থাকতেও পারে, ইমান চলে যেতে পারে। সোনার মধ্যে দিয়ে ইমান বাড়তেও পারে, কমতেও পারে না, ইমান শেষ হয়ে যেতে পারে। ওই যে বললাম যে আপনি আসছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমি আসছি আমরা ভালোবাসা নেওয়ার জন্য, অথচ আল্লাহ বলছেন যদি এটা শোনো আর না করো মা লা তাফআলু কাবুরা মাকতান ইনদাল্লাহ, তাহলে এটা আল্লাহর কাছে ঘৃণার পাত্র হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমানুন। একেবারে যে কিছু করার লোক থাকবে না তা না, আলোচনা শুনবে, বুঝবে, নিজের পছন্দ হইলে করবে, না হলে করবে না, নিজের ভালো লাগলে করবে, না হলে করবে না, নিজের ইচ্ছা মতো হইলে করবে, না হলে করবে না, ব্যাসার্ধের মধ্যে পড়লে করবে, না হলে করবে না। সুবিধা মতো ব্যাসার্ধ না, মনে আছে ছাত্র জীবনে জ্যামিতি কম্পাস ব্যবহার করতাম, আমাদের স্যাররা বলতো ধরো মাঝখানে, এবার সুবিধা মতো কি নাও, ব্যাসার্ধ নাও, ওর মধ্যে যা পড়ে তার মধ্যে জ্যামিতি আঁকতে হবে। তো ইসলাম বলছে তোমার সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে ইসলাম না, বরং ইসলামের ব্যাসার্ধটাকে সুবিধার মধ্যে ফেলতে হবে। এই সুবিধার মধ্যে ফেলতে গিয়া কেউ কেউ মনে করে যে মৃত্যুর পরে আমার দোয়াটা যেন এটা হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। আমাকে আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে ওখানে রাখা হচ্ছে, আর আমি সেই লোক এখন জীবিত থাকায় বলে যাচ্ছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিল্লাতের উপর আমার জীবন থাকবে, কিন্তু আমার রাজনীতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর থাকবে না। এই লোককে আপনি একবার না 1,00,000 বার বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখলেও এই লোক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে রাখলো না কুফরি মিল্লাতে? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেইটাই বলছে যে সুবিধা মতো ব্যাসার্ধ নেয় ওই ইয়াফআলুনা মা লা ইউমান। একেবারে যে করার লোক থাকবে না তা না, মসজিদ ইসলামের ভিত্তিতে চালাবে কিন্তু সংসদ চালাইতে চাইবে না। এই কথা বলার লোক আগের জামানায় ছিল, এখন নাই, ভবিষ্যতে আসবে। এই সমস্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, এখন নাই। এখন থাকলেও নরমালি আছে, অসুবিধা তো নাই। এখন থাকলেও তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, অসুবিধা তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে 27টা যুদ্ধ করেছেন নিজে নেতৃত্ব দিয়ে, আর আমরা বলবো যে না কোনো অসুবিধা নাই, আপনারা আপনাদের মতো বলেন, আমরা আমাদের মতো বলবো, কোনো সমস্যা নেই। ভাইয়েরা ওয়া ইয়াফআলুনা মা লা ইউমানুন। একেবারে যে কথা শুনবে না কেউ, টুকটাক কাজ করবে না, তার মসজিদ তো থাকবে, মাদ্রাসা থাকবে, এবং মসজিদে শুধু থাকবে না, মসজিদ মুসল্লি ভরে যাবে, রাস্তায় জায়গা থাকবে না। আপনি এটা দেখে আমি এটা দেখে কখনো কখনো আনন্দিত হচ্ছি না, শুধু কেউ কেউ আমাদেরকে বলছে যে মাসুদ ভাই এই সমস্ত ছাড়েন। আশা করা যায় এমনিতেই দেশে ইসলামী বিপ্লব না, বলে না? এই দৃশ্য দেখে আপনি বলতেছেন এমনিতেই ইসলামী বিপ্লব হয়ে যাবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই দৃশ্য দেখে বলেছিল মাসাজিদুহুম আমিরা, তোমাদের মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হবে, ওহিয়া খরাবু মিনাল হুদা, ওখানে হেদায়েত থাকবে না, ওয়া লাইসা ফিহিম মুমিন, ইমাম থেকে শুরু করে একদম পিছনের কাতারে জুমার নামাজে যে আইসা রাস্তায় জায়নামাজেরও বিছানার সময় পায় না, আরেকজন জায়নামাজে ভাগে দাঁড়াইছে, বুঝেন তো? নিজের পুরোটা বিছাবারও জায়গা হয় নাই, জায়গাই নাই, কোথায় দাঁড়াবে? হেইলে তার কোনায় দাঁড়াইছে। এইরকম উপচে পড়া মুসল্লি যখন হবে, তখন ইমাম থেকে শুরু করে ওই শেষ কাতার পর্যন্ত ব্যক্তি খুঁজে একজন ইমানদার বের করা যাবে না। এটা আপনারা সবাই মিলে যদি ঠিক না বলেন তাতে ঠিক হয়ে যাবে। আর এটা কার কথা?
ওয়ালাইসা ফিহি মুমিন, ওয়ালাইসা ফিহি মুমিন, কারণ বলার লোক থাকবে, কি থাকবে না? করার লোক থাকবে না। তাহলে আজকে আমরা এখানে যারা আসছি, আমরা বলার এবং শোনার লোক আসছি ইনশাআল্লাহ। দেখছেন পরিস্থিতি। নাস্তা হয়েছে ভাইদের? ও নাস্তা দিবেন, এই জন্য এই অবস্থা। নাস্তাটা দিয়ে দেন ভাই। আমরা করার এবং শোনার লোক আসি নাই, আমরা বলা এবং শোনার লোক আসি নাই। আমরা বলার, শোনার এবং বলার, শোনার এবং শোনার এবং শোনার এবং এই করার লোক যদি হয়ে থাকেন, না হলে আপত্তিটা কোথায়? আপত্তিটা শোনেন। আপত্তিটা হইল, দুর্ভাগ্যটা হলো, আমি ইমানিয়াতের আলোচনা করছি, ইমানিয়াতের আলোচনা করছি। এই আলোচনার সাথে প্রথম সম্পর্ক ইমানিয়াত, না হলে ইমানের কি হবে? ওই ইয়াকুলুনা মা লা ইয়াফালুন। আপনি বলবেন কিন্তু করবেন না, করবেন কিন্তু পছন্দ হলে করবেন, না হলে করবেন না, ভালো লাগলে করবেন, না হলে করবেন না, ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না। সেই ব্যক্তির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হলো ওয়ালিমান যালিকা আলাল ইমানি হাববাতিন খরদাল। ইমানের কথা এটা, এই প্রসঙ্গে আলোচনা করছি না যে আপনারা যারা রোকন আছেন তারা রোকনে মান আরো বাড়ান। এই হাদিসের আহ্বান এটা নয় যে যারা কর্মী আছেন তারা রোকন হয়ে যাইতে হবে, না হলে আপনার ইমান টিকবে না। এইখানে আলোচনা, এই হাদিসের আহ্বান এটি নয় যারা সহযোগী আছেন তারা কর্মী হয়ে যান, নাহলে ইমান টিকবে না। আলোচনা হচ্ছে ওয়ায়াকুলুনা মা লা ইয়াফালুন, বলবেন করবেন না, করবেন পছন্দ হলে, না হলে করবেন না, কঠিন হলে করবেন, সহজ হলে করবেন না, ইচ্ছা হলে করবেন, না হলে করবেন না। এই ব্যক্তির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামারি হচ্ছে ওয়ালিমান যালিকা আলাল ইমানে হাববাতিন খরদাল। ওই লোকটার মধ্যে সরষে দানা এই পরিমাণ ঈমানও আর বাকি থাকে না। কি থাকে না? কতটুকু? সরষে দানা পরিমাণ। সেই ব্যক্তির দোষ কি ভাই? সে গাঁজা খাইছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, দর্শন করছে, চুরি ডাকাতি, সন্ত্রাসী রাহাজানি, টেম্পু স্ট্যান্ড দখল করছে, গরু ছাগল জবাই করে খাইছে মানুষের। এগুলো তো আগে ছিল, এখন তো আর নাই। কারণ আপনারা এগুলো করেন নাই, আপনারা ভালো, আপনারা এগুলোর মধ্যে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো কিচ্ছু করার দরকার নাই তোমার, এর ধারে কাছেও তুমি যাও নাই। তোমার অন্যায় শুধু এইটুকু, তুমি বলছো করো নাই, এবং যাও করছো তাও নিজের ইচ্ছা মতো করছো। ইসলাম যা বলছে তা করো নাই, তোমার ইচ্ছা মতো তুমি কাজ করছো। এইটুকুর অপরাধে তার ইমানের স্তর বলা হয়েছে ওয়ালিমান যালিকা আলাল ইমানে হাববাতিন খরদাল। তার মধ্যে আর সর্ষে দানা এক পরিমাণ ইমানও বাকি থাকে না। ভাইয়েরা, আমরা কি ইমান বাকি থাকা হারানোর জন্য আসছি, না ইমান আরো মজবুত করতে আসছি? তাহলে যা শুনবো তা, এটা হলো এক নম্বর কথা। আলোচনার প্রথম দাবি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে বারবার স্মরণ করিয়েছেন সামি'না ওয়া আতা'না। সে শুনবে এবং সাথে সাথে তার মানার জন্য সেই সিদ্ধান্ত। সাহাবা আজমাইন কিরামগণদের মধ্যে এমন স্পৃহা ছিল যে তারা আলোচনা শুনেছেন। আমরা তো রাতের খাবারের জন্য অপেক্ষা করি, আর তার দুই হাতে বাটিতে খেজুর ছিল, এক হাতে মুখে দিয়েছে, বাকিগুলো ফেলে দিয়েছে। ওইটা খাওয়ারও সময় তার হাতে বাকি ছিল না, এই জন্য যে তাতে সে সময় নষ্ট হবে, সে সিদ্ধান্ত বাস্তবায়নে ওই সময়টুকু নষ্ট করতে। আর আমরা কি বলি? কবে আলহামদুলিল্লাহ আলোচনা ভালো হয়েছে, সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ 2 বছর সময় না, কয় ভাই ইনশাল্লাহ 6 মাসের মধ্যে পরিস্থিতি একটা ঘটাই দেবো। কি যে হবে বুঝতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ওই সাহাবী যখন রওনা দিয়ে গিয়েছেন যে আমি যুদ্ধে অংশগ্রহণ করব, শহীদ হবে, শাহাদাতের মর্যাদা অর্জন করব, আমার জন্য আপনি দোয়া করেন। আল্লাহ তাআলা সেই সময় জিবরাইল আমিনকে পাঠিয়ে তার জন্য ফয়সালা দিয়ে দিয়েছেন। এই সাহাবী ওখান থেকে উঠে আসার সময় যে সিদ্ধান্ত মনের থেকে আপনাকে বলেছে এবং জানিয়েছে, আমি আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে নির্দেশ দিয়েছি তার নাম জীবিত অবস্থায় শহীদের তালিকায় লিপিবদ্ধ করুন। আচ্ছা, আজকে যারা এখানে আছেন, আমরা সেই শাহাদাতের তামান্নাটাকে সামনে উজ্জীবিত করে আমরা কি আজকে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমরা হয়তো জানবো না, কিন্তু আল্লাহ তাআলা তো সেই সিদ্ধান্ত কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন না, এবং তিনি জানলেও সাহাবীদেরকে জানিয়েছেন কখন? যখন ওই সাহাবী ইন্তেকাল করেছেন কোনো যুদ্ধ করা ছাড়াই, শহীদ হন নাই, রক্তও ঝরে নাই, আঘাতও পান নাই কোথাও, এক ফোঁটা রক্ত, একটা চিমটিও কাটে নাই কাউকে। এই চিমটি কাটার পরিস্থিতিও তার জীবনে তৈরি হয়নি। অসুস্থ অবস্থায় বাড়িতে বিছানায় মৃত্যুবরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছেন, জানাজায় ইমামতি করেছেন, নিজে কবরে নেমে আবু বকর ওমরের মতো সাহাবীকে নির্দেশ দিয়েছেন, তোমার ভাইয়ের কফিন এমন ভাবে নামাও আদাবান ইলা আখাকুমা, তোমার ভাইয়ের কফিন নামাতে গিয়ে যেন আদবের কোনো। কাকে বলছে? আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো দুইজন জবরদস্ত সাহাবী।
তারা জানাজা শেষে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করছেন, ইয়া আল্লাহ, আমি এই কফিন কবরস্থ করার আগ পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, আপনি আল্লাহ মেহেরবানি করে তার উপর সন্তুষ্ট হয়ে যান, জান্নাত না জাহান্নাম? আল্লাহু আকবার। এ তো জান্নাতের গ্যারান্টি, এ তো জান্নাতের গ্যারান্টি পাওয়ালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কফিন কবরে নেমে তার কফিন কবরস্থ করা, তার জানাজা ইমামতি করা, কিসের নিশ্চয়তা? জান্নাতের। আবার নির্দেশ দিচ্ছেন, আদাবানি লাখা কুমা, এই কফিন নামাতে গিয়ে যেন আদবের খেলাপ না হয়, একটু এদিক ওদিক না হয়, খবরদার। ওমর এবং আবু বকর থরথর করে কাঁপছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত শেষ করার পর, দোয়া শেষ করার পর জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার বৈশিষ্ট্যটা কি? কি করেছেন তিনি? শহীদ হয়েছেন তা তো জানি না আমরা, তার তো কোনো রক্ত নাই, কোনো আহতর চিহ্নও তো আমরা দেখলাম না, তিনি তো অসুস্থ অবস্থায় বিছানায় ইন্তেকাল করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানালেন, ওই যে আমার ওই বৈঠক থেকে, ওই সমাবেশ থেকে, ওই প্রোগ্রাম থেকে সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিল আল্লাহ তাআলা, তখন জিবরাইল আমিন পাঠিয়ে আমাকে জানিয়ে দিলেন এই সাহাবীর নাম জীবন্ত অবস্থায় শহীদের তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে আরশে। আমাদের নাম তো তালিকা হয় দুনিয়াতে, আর ওই সাহাবীর নাম আরশে আজিমে তালিকা হয়েছে। আজকে এখানে যারা আসছেন, ইমানিয়াতের এই প্রথম দাবি আলোচনা শুনে আজকে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না যে আলহামদুলিল্লাহ আমার 2 মাস 4 মাস 3 মাস সময় লাগুক, কিন্তু সিদ্ধান্ত নিয়ে আরশে আজিমে নাম লেখাইতে চাই, আল্লাহ দয়া করে ওই সাহাবীর সাথে আমাদের নামটা লিখে নেন, যে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বায়াতের অন্তর্ভুক্ত হয়ে যাব। দেখি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছেন সবাই? আল্লাহ মেহেরবানি করে হাতগুলো দেখে দেখে আপনি আরশে আজিম আমাদের নামগুলো লিখে নেন, আমাদেরকে ওই শহীদ সাহাবীর সাথে আমাদেরকে কবুল করেন, আমাদেরকে বায়াতের অন্তর্ভুক্ত করেন, আমরা যারা বায়াতবদ্ধ আছি আমাদের হক আদায় করার তৌফিক দান করেন, মেহেরবানি। 1 নম্বর কথা শেষ। ইমানিয়াত যখন আপনি অর্জন করলেন, সিদ্ধান্ত যখন নিলেন আপনি শুনবেন এবং মানবেন, তখন দ্বিতীয় কাজ হচ্ছে তাহারাত। 2 নম্বর কি? আবার বলেন। তাহারাত মানে কি? পবিত্রতা, পরিশুদ্ধতা। আপনাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে জমিনকে পরিশুদ্ধ করার জন্য, শুধু আপনি না। আপনার কাজ হলো আপনি জীবন পরিশুদ্ধ করবেন, তারপর আপনি জমিন পরিশুদ্ধ করবেন। মূল টার্গেট জীবন, কারণ জমিন জান্নাতে জাহান্নামে যাবে না। জান্নাতে জাহান্নামে যাবে কে? জীবন না জমিন? জান্নাত জাহান্নামের ফয়সালা হবে জমিনের উপরে না জীবনের উপরে? আপনার টার্গেট কি? যদি তাই হয়, কিন্তু আমি তো খেয়াল করি আমাদের নেতৃবৃন্দ, আমরা কাউকে দেখলে প্রথমে জিজ্ঞেস করি, ভাই খবর টবর আছে, কোনো কিছু হবে, জমিনের অবস্থা কি হবে সামনে, কারা দেশ চালাবে, জমিনটা কারা চালাবে, কোনো ভালো খবর টবর আছে? সব ভালো খবর জমিনের জন্য, আমার কোনো। এখন যদি আপনাদেরকে 100 কোশ্চেন করতে দেওয়া হয়, আমি একেবারে অভিজ্ঞতা থেকে বলছি, একটা কোশ্চেনও ব্যক্তিগতভাবে এটা আসবে কিনা আমি জানি না, আমার এই কথা যেন মিথ্যা প্রমাণ হয়, আমি এটাই চিন্তা করি, মিথ্যা প্রমাণিত হয়। একজনকে ওইটা আমাকে হয়তো জানতে চাইবেন কিনা আমার সন্দেহ আছে, যে ভাই আমার একটু নামাজ 5 ওয়াক্ত জামাতে হইতে একটু অসুবিধা হয়, এই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার ব্যাপারে আমি আপনার কাছে একটা পরামর্শ আশা করি। এটা বলার পরে হয়তো 2-3 জন মনে করবেন যে হ্যাঁ ভাই এরকম একটা কোশ্চেন আসলে করা উচিত ছিল। কিন্তু এখানে যারা আছেন, যদি 100 কোশ্চেন করার সুযোগ আপনাদের হাতে থাকতো, এখানে যদি আমিরে জামাত উপস্থিত থাকতেন, আমাকে আপনারা একটা কোশ্চেনে করবেন এটা আমি মনে করি না, আমি সেই কোশ্চেনে উপযুক্ত না। কিন্তু আমিরে জামাত যদি থাকতেন, আপনারা যদি 100 কোশ্চেন করতেন, 100 কোশ্চেনের মধ্যে আমি আমার বাছাই করার সুযোগ হয়। আমিরে জামাত যখন কোশ্চেন আহ্বান করেন, বাছাই করার সুযোগ হয়। ব্যক্তিগত কোনো কোশ্চেন নেই, কোশ্চেন হলো সব রাষ্ট্র, সমাজ, দেশ, আন্তর্জাতিক। কোন কোন ক্ষেত্রে সাদে অভিযানের প্রশ্নে জামাতের পরিকল্পনা কি আমিরে জামাত জানতেছে, আর নিজের জীবনে খবর নাই। আরে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টার্গেট আগে জমিন করছেন না জীবন করছেন? জমিন না জীবন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন না জীবন? আগে সোনার জীবন না আগে সোনার মদিনা? আগে সোনার বাংলা না আগে সোনার মানুষ? কিন্তু আপনারা আগে কি চান? আমাদের সংস্কার আলারা কি চায়? আমাদেরকে যারা গালি দেয় তারা আগে কি চায়? কয় যে যা আমরা যা আছি আমরা ঠিক থাকবো, কিন্তু আমরা সোনার বাংলা করে ছাড়বো। এর চেয়ে আহাম্মুকি কথা পৃথিবীতে আর, এর চেয়ে বড় ধোঁকা, এর চেয়ে বড় প্রতারণা, এর চেয়ে বড় উপহাস, এর চেয়ে বড় তামাশা পৃথিবী তার হইতে। এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিরও বিরুদ্ধ, এটা আল্লাহ রাসূলেরও বিরুদ্ধ। আমি বহুবার বলেছি, যারা সংস্কার চান তাদের সংস্কারের টার্গেট রাষ্ট্র, অর্থনীতি, সংস্কৃতি নিয়ে করলে হবে না। অর্থনীতি, সংস্কৃতি এবং আমাদের এই সমাজনীতির সমস্ত টার্গেটের মূল হলো ব্যক্তি সংস্কার না হলে আপনি রাষ্ট্র সংস্কার করে সফল হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই, আর ওনরা পারবেন? ওনরা পারবেন না, পারবেন না। যে সে আফসোস ওনরা করেন, যেখানে হাত দেয় দুর্নীতির আখড়া, বললে তো ভাই হইতই মহাসাগর, যেখানে হাত দেয় সেখানে দুর্নীতির মহাসাগর। এই মহাসাগর থেকে আপনি রক্ষা পাবেন কিভাবে? এখান থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনার সন্তানকে বাঁচাবেন কি করে?
আপনার পবিত্রতা অর্জনের তাহারাতের এই আলোচনার, এই শিক্ষা শিবিরের, এই প্রোগ্রামের দ্বিতীয় টার্গেট হবে আমার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে তাকে এই কথা নিশ্চিত করে জানিয়ে দেওয়া হয়েছে, ওয়া আল্লিমুহুমুল কিতাব, তোমাকে এই কোরআন এই জন্য শুধু পাঠানো হয় না যে শুধু তেলাওয়াত করবা, এই জন্য শুধু পাঠানো হয় না যে তুমি শুধু সওয়াব অর্জন করবা, এক অক্ষর পড়লে 10 নেকি। আরে ভাই, নেকি তো আছে, আলহামদুলিল্লাহ, এটা তো পাবেনি, এটা তো আছে, এটা থেকে তো আপনাকে কেউ বঞ্চিত করছে না। আপনার টার্গেট তো নির্ধারণ করা হয়েছে, ওয়া আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এটার অর্থ হলো যে তোমাকে এই কোরআন দেওয়া হয়েছে, তুমি শিখবা, জানবা, বুঝবা, এমন কৌশল অবলম্বন করবা যে তুমি পবিত্র, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন হতে বাধ্য হবা, এমন পবিত্র পরিশুদ্ধ হবা জমিন পরিশুদ্ধ হতে বাধ্য। দেখে ইনশাআল্লাহ পারবেন, ইনশাআল্লাহ পরিশুদ্ধ হব, পরিশুদ্ধ করব ইনশাআল্লাহ। জমিন এবং জীবন, জমিন এবং বুঝলেন? কিন্তু পরে বললেন না যে মাসুদ ভাই কি কয়ে গেলেন। এই কথা জামাতের, সরোয়ার ভাই, শামসু ভাই, বুলবুল ভাই, কার নির্দেশ, কার সুন্নাহ? এটা মানবেন না কেন? আকিমুস সালাত যদি মানেন এটা মানতে বাধ্য, দাড়ি টুপির সুন্নাহ যদি মানেন এটা মানতে বাধ্য, আর না হলে আপনি কোরআন পড়া বন্ধ করতে বাধ্য। কারণ আপনি কোরআন পড়বেন, মানবেন না, তাহলে তো কোরআনের নির্দেশ সামিনা ওয়া আসাইনা। ইমানদাররা বলে শুনলাম এবং মানলাম, আর কাফেররা বলে শুনলাম কিন্তু মানলাম না। কথা তো পরিষ্কার। আপনি ব্যাপারটাই তো এরকম, এটা তো খুশির ব্যাপার, এটা তো পছন্দের ব্যাপার। এটা আপনি চাইলেন, মানলাম, হইলো না, ইচ্ছা হইলো করলাম না, ব্যাপারটা তো এরকম না। তাহলে সিদ্ধান্ত হইতে হবে যে ভাই আমার ইমান থাকলো না থাকলো তাতেও আমার কিছু। এরকম দুঃসাহস কে কে দেখাইতে পারেন? একজন জানান, একজন হাত জানান। যদি দেখাইতে পারেন আমার আলোচনা ক্লোজ, আমি যা করছি আলোচনা প্রত্যাহার করে নিলাম। কিন্তু আলোচনার ডিমান্ড হচ্ছে, তার মানে এখন বলেন যে ভাই আলোচনা শুনবো না, মানবো না, আমি বাইরে গেলাম। তার একখান জবাব আল্লাহ ঠিক করা, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আরে মিয়া, তোমারে নিয়ে কেউ প্রোগ্রাম করে নাই, তোমারে কেউ ভালো কথা বুঝাই বলে নাই, তোমারে সত্য মিথ্যা কেউ চিহ্নিত করে দেয় নাই, তোমাকে ন্যায় অন্যায় কেউ বুঝিয়ে দেয় নাই। এর উপরে তোমার জান্নাত জাহান্নাম ফয়সালা আটকাই থাকবে না। আমি ফয়সালা তার উপরে দেব, সৃষ্টিগতভাবে, জন্মগতভাবে এমন ভাবে তোমাকে পৃথিবীতে পাঠাইছি, তোমার মধ্যে ডিভাইস দিয়ে দেওয়া হয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝার ক্ষমতা দিয়ে আমি পৃথিবী থেকে তোমাকে পাঠাইছি। সুবহানাল্লাহ বাড়িতে বলেন। ফাআলহামাহা ফুজুরাহা, জন্মগত সৃষ্টিগত ভাবেই আল্লাহ আপনাকে এই বুঝ দিয়ে পৃথিবীতে পাঠাইছে। এখন যদি আমি যদি না জানার ভান করি, তাহলে আমি জেগে থেকে ঘুমায় আছি। জেগে থেকে ঘুমায় থাকলে তাকে ঘুম থেকে উঠানো, আসলে কি ঘুমাইলে তারে ঘুম থেকে উঠানো যায়, কিন্তু কেউ যদি জেগে থেকে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় না। সেরকম করে ইমানদার যদি এখানে থাকে, ঘন্টার পর ঘন্টা না, দিনের পর দিন না, সপ্তাহের পর সপ্তাহ না, মাসের পর মাস না, বছরের পর বছর না, জীবনের পর জীবন আলোচনা করলেও আমাদের কোনো উন্নতি, পরিবর্তন। আমরা কি সেজন্য আজকে আসছি এখানে? তাহারাতের জন্য আসছি। আমরা পবিত্র হতে এসেছি। কেন পবিত্র হতে হবে? আপনি পবিত্র হতে হবে এই জন্য যে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু ইবাদত বন্দেগী করার জন্য। আপনাকে একটা রেসপন্সিবিলিটি দিয়ে পাঠানো হয়েছে, একটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা ঝুঁকি নিয়ে আপনাকে পাঠানো হয়েছে। আপনি যে ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে চান, ওই ইবাদত বন্দেগী তো ফেরেশতারা করেই চলছিল, নাকি তারা টায়ার্ড হয়ে গেছিল? তাদের সাথে চ্যালেঞ্জ করে আপনাকে পৃথিবীতে আল্লাহ তাআলা কেন পাঠাবার সিদ্ধান্ত নিলেন, সেই কথা কি আল্লাহ জানাইছেন না আমরা জানাইছি? কি জানাইছে? ইন্নী আ'লামু মা লা, আমি জানি, তোরা চুপ করে বসে থাক। সিদ্ধান্ত কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে। ঝগড়া বিবাদ হয়েছে, বলছে চুপ কর, তোরা জানোস না, আমি কি জানি, আমি কেন পাঠিয়ে দিয়েছি? ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, তারা আমার প্রতিনিধিত্ব করবে, আমার রাজত্ব করবে তারা। আরে ভাই, আমাদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন রাজত্ব করার জন্য। আর কয় যে মুসলিমরা সব করবে, তারা শুধু রাজনীতি করবে না, এটা ডাহাবিত্য কথা, মুসলিমদের অধিকার হরণ করা। আমাদেরকে পৃথিবীতে পাঠানোই হয়েছে রাজত্ব করার জন্য। আমরা রাজত্ব করব, ওই দেশ, এই সমাজ, রাষ্ট্র আমরা পরিচালনা করব। কে পাঠিয়েছেন এটা? কে আর দেওয়া দাবি, কার দেওয়া অধিকার? এই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা কত সোজা না। সেদিন ভুলে যান, যে আমাদের গ্রামে একটা কথা বলে, সেই দিন নাই রে নাতি, খাবুলে খাবুলে, ওই দিন শেষ। ওই দিনের কথা ভুলে যান, যা বুঝাবেন সেই বুঝ নিয়ে বসে থাকার দিন শেষ। আমরা 17 বছরই মাথা নোয়াইনি, ভবিষ্যতে আমরা মাথা নোয়াবো না। আমাদের নেতৃবৃন্দে হাসির মুখে ফাঁসি নিয়েছেন,
সেই নেতৃবৃন্দকে পৃথিবীর আর কোন শক্তি এক আল্লাহ ছাড়া আমাদেরকে পরাজিত করতে পারবে না। আমরা ইসলামকে বিজয়ী করি, তার প্রতিশোধ গ্রহণ করি। এটা শুধু আপনাদের এই বলার মধ্যে থাকলে হবে না। এই জমিন পরিবর্তনের জন্য আপনার পবিত্রতা অর্জনের প্রথম ধাপ হচ্ছে আমি নিজে পবিত্র হব। পারবেন ইনশাআল্লাহ? না হলে ক্ষতিটা কি? ক্ষতিটা হচ্ছে ওই যে আপনি যদি পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে যে উদ্দেশ্যে আপনাকে প্রেরণ করেছেন, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে কথা জানিয়ে তাদেরকে থামিয়ে দিয়েছিলেন যে আমি তো পাঠাবার একটা উদ্দেশ্য আছে। আরে মিয়া, তোমরা সারাদিন ইবাদত বন্দেগী করো, এটা ঠিক আছে, কিন্তু তোমাদেরকে বললে তোমরা সমাজ রাষ্ট্র পরিচালনার কাঠামো তোমাদেরকে দেওয়া হয় না, এটা তোমরা পারবা না, ওইটা আমি দিয়ে তাদেরকে পাঠাচ্ছি। আমি আমার বিরাট সম্মান মর্যাদা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এখানে আমার শিক্ষক তুল্য অনেক ওলামায়ে কেরাম আছে, যাদের আমি ছাত্র হওয়ারও যোগ্য না, সেই শিক্ষকরা এখানে আছেন। ভালো করে বুঝেন, তারা আমার ভুল হলে ধরাই দিয়েন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমকে সম্মানিত করি নাই, শুধু অবশ্যই সম্মান এবং মর্যাদা দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। কাররাম, এই কাররাম শব্দ ব্যবহৃত হয় আর কোথায়? কোরআনুল, বলেন কোরআনুল কারীম। রব্বে 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 নবিয়ে নবিয়ে সুবহানাল্লাহ, বাড়ি যেই বলবেন। সেই কারীম কার সাথে? সেই কারীম কার সাথে? আপনার সাথে আল্লাহ যুক্ত করেছেন। আর একবার অন্তর থেকে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার বলেন, মর্যাদা যার যত বেশি, দায়িত্ব তার তত কম। তাহলে আপনি কেন মনে করতেছেন নামাজ, রোজা, হজ, যাকাত করি আপনি জান্নাতে চলে যাবেন? এই কথা আমরা বললে আমাদের দোষ। কয় যে হেতেরা নামাজ রোজার মর্যাদা কমাই ফেলেছে। আরে ভাই, এটা কি নামাজ রোজা মর্যাদা কমানো না বাড়ানো? নামাজ রোজা তো ট্রেনিং ইস্যু, প্র্যাকটিক্যাল ইস্যু তো হচ্ছে আকিমুদ্দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করা। আপনাকে পাঠানো হয়েছে এই জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, এই তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এগুলো ফেরেশতারা করতে পারতো না? পারতো না? নাকি টায়ার্ড হয়ে তারা রিটায়ার্ড নিছে, পেনশনে গেছে? তারা তো এই কথাই বলছিল যে এই ইবাদত বন্দেগী আমরা যা দরকার আমরা করতেছি, শুধু আমরা কেন, সমস্ত মাখলুক এটা করতেছি। এদেরকে পাঠিয়ে ঝামেলা যায় না। আল্লাহ বলছে না এদের ঝামেলা করুক আর যাই করুক, এদের একটা মহান দায়িত্ব আছে। সেই মহান দায়িত্ব হলো শুধু ইবাদত না, মূল কথা হলো তাদেরকে আমি পাঠাচ্ছি লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, এই সমস্ত লাফালাফি, উড়াউড়ি, জোরাজুরি যা করো, সেই সব মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করা হলো তাদের কাজ। তাহলে আমরা শুধু নামাজ পড়াই কাজ, শুধু রোজা রাখাই কাজ, শুধু টিসি করাই কাজ, শুধু এরকম আলোচনা সরাই কাজ, শুধু কর্মশালায় আমাদের জীবনের শেষ? পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কারণ এটা কার দেওয়া দায়িত্ব? তিনি আপনাকে এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই খলিফার দায়িত্ব আপনাকে দিয়ে পাঠিয়েছেন। খলিফার কাজই হলো কাপড় টুকরা টুকরা কাইটা নতুন একটা জামা বানাই দাও। আপনি এই পৃথিবীটা কাটবেন, কাইটা নতুন একটা পৃথিবী বানাই দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর আমি আলোচনার শেষ দিকে যেতে চাই। 3 নম্বর হচ্ছে, আপনি যখন এই তাহারাতের কাজ সম্পন্ন করবেন, তখন আপনার মধ্যে একটা গুণ, একটা বৈশিষ্ট্য তৈরি হবে। এটার নাম হলো সামাহাত। সামাহাত মানে হচ্ছে টলারেন্স, সহ্য ক্ষমতা। কি ক্ষমতা? এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন, বক্তৃতা করা সহজ, শোনা ও সবাই একমত হয়ে গেছে। এটা বলতে পারলেন না যে না ভাই বলা কঠিন, সহজ, শোনা সব। আসেন সবাই আলোচনা করেন, আমি শুনি, কোনো অসুবিধা নেই। দেখছেন, একমত হয়ে গেছে সবাই। বলা সহজ, করা কঠিন, শোনা আরো কঠিন। এই যে বসে আছেন, বসে শুনছেন, শয়তান কিন্তু আপনার লালাচারা দিচ্ছে। কি বলে? খালি ঘড়ির দিকে তাকাইতে বলে, আরে বাবা 9:30 বাজে গেছে। সেই বাসা থেকে বলে আসছি যে যাবো আর আসবো। এখানে একটা বক্তৃতা চলতেছে, বাসায়ও কিন্তু একটা বক্তৃতা রেডি আছে। এই যে সবাই রেডি আছে, আমি কিন্তু বলি না। দেখেন, আমার বলার আগে কিন্তু সবাই আমাকে হেল্প করছে, তার মানে বোঝা যায় যে আপনারা অভিজ্ঞতা লোক। এখন সেই ক্ষেত্রে হয়তো ধরবেন যে আমাদের সে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আপনার কোনো অংশে, আরে ভাই সেই অভিজ্ঞতা আছে বলেই তো বলতেছি, সেই অভিজ্ঞতা অতিক্রম করে এসেই তো আপনাকে বলতেছি। আলহামদুলিল্লাহ আপনারাও সেই অভিজ্ঞতা অতিক্রম করে এখানে আসছেন, পারবেন ইনশাআল্লাহ। তার মানে হলো লড়াই 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 চাই। পরিবারে বলবে যে কোথা থেকে আসছে, এরা কি জামাতের প্রোগ্রাম থেকে আসছে না কোনো ক্লাব থেকে আসছে? মাথাতে এত গরম হওয়ার কথা না। যাই বলছেন যে কি ব্যাপার, সালাম কালাম কি ভুলে গেছো? আমি সেই আগের আব্দুর রহিমান নাই, পবিত্র হয়ে আসছি। এটার নাম পবিত্রতা? এটার নাম পবিত্রতা? শীতের দিন তরকারি মরকারি কই, কি করছে এগুলা? ওখানে খাইয়ে আসছি সেটা তো পরের কথা, তুমি কি রাখছো সেটা আগে দেখতেছে। খাই না খাই সেটা পরে সিদ্ধান্ত। এটার নাম পবিত্রতা? এটার নাম সামাহাত। আমার এলাকায় এক লোক ছিল, প্রতিদিন বাড়িঘর ভাঙচুর। আমরা জিজ্ঞেস করতাম যে চাচা ঘটনা কি, এত শব্দ হয় রাত্রিবেলা? কয় বুঝবা না। আমরা বুঝে বলেন তাহলে না বুঝবো। বসে রাত করে বেশি ফিরি তো, তোমার ভাবি যদি মেজাজ খারাপ করে তাহলে তো পাল্টা অ্যাকশন আমার উপরে নেবে।
এই জন্য আমি আগেই অ্যাডভান্স অ্যাকশন নিয়ে ফেলি, যে দরজা এমন ধরে ধাক্কা দেই যে আমার মেজাজ দেখে সে বুঝতে পারবে, জিজ্ঞাসাই করেন এত রাত কোথায় ছিলাম। বরং আমি বলি যে এত রাতে আসছি, দরজা খুলতে এত দেরি হইল কেন? আমি বললাম চাচা এই কাজ করেন কেন? কয় এই কারণে করি যাতে সে কোনো অ্যাকশনে যাইতে, আগাম প্রতিশোধ, অ্যান্টিবায়োটিক নিয়ে রাখছে। এটার নাম সামাহাত। রাত বেশি করে যাবেন, একটু বিনয়ী থাকবেন, সালামটা দিবেন, কি করব, যে কাজ তোমার করার কথা ছিল সেটা তোমার পক্ষ থেকে করে আসলাম, যাতে দুনিয়াতে একটু একসাথে থাকতে ব্যত্যয় ঘটলেও জান্নাতে যেন পারবো বলতে ইনশাআল্লাহ। এটা কোরআনের কথা, এটা আমার কথা না, এটা কোরআনের ওয়াদা। এটার নাম সামাহাত। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহু আকবার। আল্লাহ তার বান্দা বান্দাদেরকে বলে, তুমি তোমার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, স্বামী স্ত্রী তার সন্তানকে যখন এরকম আল্লাহর কাজে একটু এদিক ওদিক হবে, একটু হকাদায় কম হবে, মাথা গরম না করে আল্লাহর এই বিধান তাকে জানিয়ে দাও যে দুনিয়াতে একসাথে থাকলে আর কত বছর থাকবে? 100 বছর। 100 বছর থাকলেও তো তার না থাকার সমান। এমনি 60-70 বছর কে ডানে আছে কে বামে আছে তো বুঝতেই 2 দিন লাগে। সেই 100 বছর বেঁচে থেকে আপনার লাভই বা কি হয়? আর যে আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি জান্নাতে প্রবেশ করাবো না, শুধু এমন যুবক যুবতী অবস্থায় প্রবেশ করাবো যে যৌবন গোটা পৃথিবী তুমি 1 সেকেন্ডের জন্য উপভোগ করো নাই, ওরকম যৌবন, ওরকম যুবক যুবতীর বয়স আমি তোমাদেরকে আল্লাহ দান করবো। কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আছে, এরকম যৌবন, এরকম যুবক, এরকম যুবতী, এরকম জান্নাত সবই আমরা চাই, শুধু মৃত্যুই চাই না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু আসন্ন, তার পাশে দাঁড়িয়ে, তার পাশে মাথা চুলকাতে মাথায় একটু ম্যাসাজ করতে করতে বলছেন, বেলাল আপনার তো একটু কষ্ট হচ্ছে, আপনার কি মনে হচ্ছে? বলছে আমার কিছুই মনে হচ্ছে, আমি মৃত্যুকে ভয় পাই, কিন্তু এই মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া তো আমি আমার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করতে পারবো না। আমি যত দ্রুত সম্ভব আমি মৃত্যুর কাছে পৌঁছতে চাই। আমি মৃত্যু ছাড়া তো জান্নাতে পা রাখতে পারবো না, আমি দ্রুত সম্ভব মৃত্যুর মুখোমুখি হতে চাই। আমি মৃত্যু ছাড়া তো আল্লাহর সাক্ষাৎ পাবো না, আমি যত দ্রুত সম্ভব আমি মৃত্যুর মুখোমুখি হতে চাই। জেলখানার একজন লোক জামিন হওয়ার পর জেলে থাকতে চায় না, বাইরে যেতে চায়। জামিন না হইলেও থাকতে চায় না, বাইরে যেতে চায়। আপনি কোথায় আছেন? জেলখানায়। কার কথা? আর দুনিয়া সিজনুল মুমিনিনা জান্নাতুল লিল কাফিরিন। এটা দিয়ে বুঝার উপায় যে আপনি কি মুখী জীবন, পরকালমুখী, জান্নাতমুখী না দুনিয়ামুখী। এই বুঝার জন্য এখন একটা ল্যাবরেটরি দিয়ে দিচ্ছি, একটা এক্সরে দিয়ে দিলাম, একটা সিটি স্ক্যান দিয়ে দিলাম, একটা এমআরআই দিয়ে দিলাম, বিনামূল্যে টেস্ট রিপোর্টটা এখন নিজে বাইক করে হাতে রাখেন। এখন হাতে নেন রিপোর্টটা। কি রিপোর্ট? আর দুনিয়া সিজনুল লিল মুমিনিন। যদি ইমানদার হও তাহলে দুনিয়াটা তোমার জন্য জেলখানা, আর জান্নাতুল লিল কাফিরিন। যদি কাফের হও তাহলে তোমার জন্য এটা আরামখানা। এবার আপনি যদি জেলখানায় থাকেন ধরেন, তাহলে তো এখান থেকে বের হওয়ার জন্য অস্থির থাকবেন, কিন্তু আপনি কামরাই ধরে বসে আছেন কেন? তার মানে বুঝতে হবে শফিকুল ইসলাম মাসুদ ইমানদারের জীবন বাদ দিয়ে কাফেরদের জীবন ধারণ করে, জান্নাতের আরামায়েশের মনে করে বলেই এই পৃথিবী সে ত্যাগ করতে চায় না। টেস্ট রিপোর্ট পাওয়া যায়? পাওয়া যাচ্ছে? ল্যাবরেটরিতে যাওয়া লাগছে? ফি দেওয়া লাগছে? কথাটা কার? পৃথিবীর কোন চিকিৎসকের না। জান্নাতুল লিল কাফিরিন। যদি দুনিয়াটা তোমার কাছে জান্নাত মনে হয় তাহলে বুঝবা তোমার কাফেরের জিন্দেগি। দুনিয়াটা যদি আরামায়েশের মনে হয়, কয় খাইয়া দেয় ভাই আরামে আছি আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, এটা তো কাফেরের ঘোষণা। আর ইমানদারের ঘোষণা, আমি জেলখানে আছে যত তাড়াতাড়ি পাওয়া যায় এখান থেকে আমি কি হতে চাই? আমি মুক্তি চাই এখান থেকে, আমি বের হতে চাই এখান থেকে, ছটফট করছি কখন বের হবো। এটা তো কারাগারে আছে আমি। আরে ভাই কারাগারের ঘোষণা তো আমি দেই নাই, কারাগারের ঘোষণা তো শেখ হাসিনা দেয় নাই, কারাগারের ঘোষণা তো জামাতের আমির দেয় নাই, কারাগারের ঘোষণা দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে আমার পবিত্রতাটা, আমার সামাহাত, আমার সহ্য ক্ষমতাটা, আমার ধৈর্য ধরাটা, আরামায়েশের জীবন বাদ দিয়ে আমার কষ্ট ত্যাগ কোরবানি করাটাকে আমি এখনো বেছে নিতে পারি নাই। অথচ জান্নাত জাহান্নামের রাস্তা এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে, জান্নাত জাহান্নামের রাস্তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। হুজিবাতুন নারু বিশাহাওয়াত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতুন নারু বিশাহাওয়াত, আরামায়েশ ভোগ বিলাস এই রাস্তাটা গেছে হলো জাহান্নামের দিকে। ও হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ, ত্যাগ কোরবানি কষ্ট নির্যাতন নিপীড়ন দান সাদকা এই সমস্ত কিছু গেছে জান্নাতের দিকে। আমরা কোন দিকে যাইতে চাই? তাহলে ত্যাগের দিকে না ভোগের দিকে? ত্যাগের দিকে না ভোগের দিকে? আজ বাংলাদেশ ত্যাগের দরকার নাকি ভোগের দরকার? ত্যাগের রাজনীতি না ভোগের রাজনীতি? সেটা কি মানুষের তন্ত্রে নাকি ইসলাম তন্ত্রে? ইসলাম তন্ত্র হলেই কেবল ত্যাগের রাজনীতি আসবে, না হলে গোটা মানবের তন্ত্র মন্ত্র হচ্ছে ভোগের রাজনীতি। এই ভোগের রাজনীতিতে মানুষের মুক্তি
পারবেন না কন্ট্রোল করতে। 2000 কেন 2 লাখ বহিষ্কার করলেও আপনি আপনার ভোগের রাজনীতিকে আপনার দলকে বাঁচাতে পারবেন না, কারণ আপনার রাস্তাই তো ভিন্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে বলেন হুজিবাতুন নার বিশাহাওয়াত, আরামায়েশে রাস্তাটা গেছে জাহান্নামের দিকে, আগুনের দিকে, আর ত্যাগ এবং কোরবানির রাস্তাটা গেছে। এই জন্য আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান গোটা বাংলাদেশে মানুষকে একটা বিষয় আশ্বস্ত করছেন, বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিন আসলে ভোগের রাজনীতির পরিবর্তে ত্যাগের রাজনীতি, সেবকের রাজনীতি আমরা চালু করবো ইনশাআল্লাহ। এটা মুখের কথায় হবে না, ইসলাম দিয়ে হবে। ইসলাম যাদের কাছে নাই তাদের বক্তৃতা এটা হবে না, ইসলাম যাদের কাছে আছে তাদের দিয়ে হবে। এটা নিজেকে বুঝতে হবে এবং অন্যদেরকে বোঝানোর দায়িত্ব আমাদেরকে। পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার ইখবাত, দৃঢ়তা। আর 5 নাম্বার হলো আদালত। এই আলোচনার মূল লক্ষ্য হচ্ছে আপনি আপনাকে পবিত্র, পরিচ্ছন্ন, দৃঢ়, সক্ষম করতে করতে আপনার ব্যাপারে ফয়সালা হচ্ছে, এই আলোচনার নীতি হচ্ছে, এই আলোচনার দাবি হচ্ছে আপনি পরিবর্তন হয়েছেন, এবার আপনি জমিনও পরিবর্তন করার সিদ্ধান্ত নেবেন। আদালত, আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম করা, এটা দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এটা আপনার শখের ব্যাপার না, এটা আপনার ইচ্ছা অনিচ্ছার ব্যাপার না, এটা আপনার পছন্দ অপছন্দের ব্যাপার না, এটা আল্লাহ প্রদত্ত বিধান, এটা নামাজের মতো, রোজার মতো বিধান। আকিমুদ্দিন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত মতবাদের উপর আপনার ইসলামকে আপনি বিজয়ী করে দেবেন। সেই কারণে আপনার 5টা পয়েন্ট বলেছি। ইমানিয়াত, বলেন একটু। ইমানিয়াত, তাহারাত, সামাহাত, ইখবাত, আদালত। আপনারা অনেক কষ্ট করেছেন, সন্ধ্যা থেকে শীতবস্ত্র উপহার প্রদান করেছেন, এরপরে আপনারা নিজেরা এসছেন যে আমরা এবার জমিনের মানুষের কল্যাণ করেছি, এবার আমার নিজের কল্যাণ। যে আমরা গ্রামে একটা কথা বলি, নিজের ভালো তো পাগলেও বোঝে। তো আলহামদুলিল্লাহ আমরা তো পাগল না, আমরা তো ভালো স্বাভাবিক মানুষ। তাহলে আমার ভালোটাকে আমরা বুঝবো না? আমরা মানুষের কল্যাণ চাই, আমরা দেশের কল্যাণ চাই, আমরা রাষ্ট্রের কল্যাণ চাই, আমরা সমাজের কল্যাণ চাই, কিন্তু প্রথম কল্যাণটা কার করতে হবে? আল্লাহ আমাদের কল্যাণের জন্য কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যটা শুনলেন। তো বক্তব্যটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমি তো মনে করি বাংলাদেশে কিছু নামধারী আলেম আছে, বক্তা আছে, যারা ওয়াজ মাহফিল করে বেড়ায়। এক একটা মাহফিলে তারা 60-70 হাজার, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত নেয়, কিন্তু তারা কোরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলতে পারে না, তাফসির করতে পারে না। কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ঘন্টার পর ঘন্টা তাফসির করতে পারে এবং সবাই সেগুলো মনোযোগ দিয়ে শোনে। তো সেগুলো নামধারী বক্তার সাথে মাসুদ ভাইয়ের তাফসির আমার কাছে খুবই ভালো লাগে, এই কারণে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।